এখন বেশিরভাগ পুকুরেই দেখা যাচ্ছে যদি মাছ না খায় তারা সকাল 9টার দিকে একটা ডিসিশন নিচ্ছে, বা পরবর্তী সময়েও তারা ডিসিশন নিয়ে থাকছে। অবশ্যই ডিসিশন আছে। তার ডিসিশনটা কি ধরনের আছে? মাছ যদি না খায়, ঠিক আছে, ওটা ওই দিন ডিসাইড। একদম আপনি স্পটে দাঁড়িয়ে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি রায়পাড়া বলাগড় ভদার পুকুর। স্থান রায়পাড়া বলাগড়, উত্তর 24 পরগনা। আপনারা এই পুকুরে আসতে গেলে কাজীবাড়ি মোড় থেকে ইউনিভার্সিটি মোড় হয়ে সোজা ব্রিজ পার হয়ে বলাগড় রেশনের দোকান দিয়ে এই পুকুরে এসে পৌঁছতে পারেন। এখানে আগামী 3 তারিখ থেকে একটি হাতছিপের পাসের শুরু হতে চলেছে। 700 টাকার বিনিময়ে আপনারা একটি করে ছিপ ফেলতে পারবেন 2 কাটা, এবং ছিপ থেকে ছিপ পর্যন্ত যে সুতো থাকে সেইভাবেই ফেলতে পারবেন, কোনোভাবে হুইলের মতো করে ফেলতে পারবেন না। এই পুকুরে এর আগে হুইলের পাস চলেছিল, কিন্তু রেজাল্ট তেমন একটা ভালো আসেনি। কিন্তু এর আগে যে হাতছিপের পাসগুলো চলেছিল সেগুলো সম্পর্কে শিকারীরা যথেষ্ট ভালোভাবেই জানেন যে কীরকম কী মাছ খেয়েছিল। আবার 3 তারিখ থেকে এই পুকুরটি ওপেন হতে চলেছে। এখানকার নিয়মগুলি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, তবে এটুকু বলে রাখছি, এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ফোনপে নাম্বার সবই দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিয়ে নিতে পারেন। পুকুরে হুইলের পাস চলাকালীন যে মাছ ছিল সেই মাছও আছে, এবং তার পাশাপাশি ছোট মাছও আছে, এবং কিছু কুচো বাটাও আছে। আপনারা পুকুর সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে দেখে বুঝে তবেই পুকুরে আসবেন, আর সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং নিজস্ব সিদ্ধান্তের জায়গাতেই উপনীত হবে। আর এই পুকুরে আপনারা বুকিং নিতে গেলে 200 টাকা অগ্রিম দিয়ে আপনাকে বুকিং নিতে হবে। কোনো লটারি হবে না, সিটের নাম্বারও দেওয়া থাকবে না। ঘাটের জায়গা দুটি বাদ দিয়ে তার পাশ থেকে শুরু করে পুকুরের যে কোনো জায়গায় আপনারা বসতে পারেন। আপাতত 3 সাইডে এই পুকুরটি চলবে। দেখা যাক এখানকার নিয়মাবলী কি আছে, আমি পুকুর মালিকের কাছ থেকে পুরোপুরি জেনে নিচ্ছি। তো আমি এই পুকুরের যে মালিক বাবুদা আছে, বাবুদাকে পেয়ে গেছি। আচ্ছা বাবুদা, এই পুকুরে আপাতত এই মুহূর্তে কি কি মাছ আছে? মাছ এখানে ছোট থেকে 10 কেজি পর্যন্ত মাছ আছে, ঠিক আছে। হুইলে তো এর আগে চলেছিল, তা হুইলে তেমন খুব একটা রেজাল্ট আসেনি বলে ওই জন্য আগের বারে যখন দিয়েছিলাম, আপনি তো জানেন, সেটা হাতছিপে খুব ভালো মাছ খেয়েছিল। হাতছিপে ভালো মাছ খেয়েছিল, কিন্তু হুইলের রেজাল্ট একদমই ভালো ছিল না। তার জন্য চিন্তা ভাবনা নিয়েছি, হুইলে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন হাতছিপে। আর হুইলের সময়কার যে মাছগুলো ছিল সেই মাছগুলো কি সবই আছে? সেই মাছগুলো আছে, অল্প কিছু কাতলা মাছ আচ্ছা উঠেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে কিছু পুকুরে যেমন সিস্টেম করছে বড় মাছ বা কাতলা মাছ যদি খায় হাতছিপে সেক্ষেত্রে ছেড়ে দিতে হবে বা এ করতে হবে, সেরকম কোনো ব্যাপার নাই তো? যেটা যেমন ভাবে ধরবে, যদি 10 কেজির মাছও ধরে 10 কেজির মাছও নিয়ে যেতে পারে। আচ্ছা, সেটা গেল। এর পাশাপাশি আর একটা প্রশ্ন আমার আছে, এখানকার নিয়মগুলি কি কি রেখেছেন টোপ 4 মশলার ক্ষেত্রে? টোপ যে কোনো টোপ ফেলতে পারে 2 কাটার মধ্যে। 2 কাটার মধ্যে 4 মশলা করা যাবে কি? 4 মশলা করা যাবে, এবং টোপের কোনো বিধি নিষেধ নেই। ছাতু পাউরুটি যা যা খুশি ফেলতে পারে, শুধুমাত্র কাঁটাটা 2টি কাটা হতে হবে। আচ্ছা, আর একটি প্রশ্ন আছে, এখন বেশিরভাগ পুকুরেই দেখা যাচ্ছে যদি মাছ না খায় তারা সকাল 9টার দিকে একটা ডিসিশন নিচ্ছে, বা পরবর্তী সময়েও তারা ডিসিশন নিয়ে থাকছে। অবশ্যই ডিসিশন আছে। তার ডিসিশনটা কি ধরনের আছে? মাছ যদি না খায়, ঠিক আছে, ওটা ওই দিন ডিসাইড। একদম আপনি স্পটে দাঁড়িয়ে ডিসিশন নেবেন, সিদ্ধান্ত। সেক্ষেত্রে টাকা কম বেশি। আগেও যখন পুকুর পাস হয়েছে, ঠিক আছে, আমাকে কেউ কিছু বলতে পারবে না যে পুকুরে এসে কোনো বাজে ব্যবহার মালিক পক্ষ থেকে পেয়েছে, বা মাছ সে পায়নি, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার হয়েছে, বা টাকা পায়নি, বা তাকে অন্যদিন আবার বসতে দেওয়া হয়েছে, এরকম অনেক সুযোগ দিয়েছে। কেন আমাকে কেউ কিছু বলতে পারবে না যে বাবুদা এরকম কোনো খারাপ ব্যবহার করেছে শিকারীর সঙ্গে। ঠিক আছে, তাহলে আপনারা এই পুকুর সম্পর্কে বিস্তারিত জানতেই পারলেন। আর এই হ্যাঁ বলুন। সেটা হচ্ছে পুকুরে এসে যদি মনে করেন যে ছিপের সুতো হচ্ছে, দেখা যায় ছিপ হচ্ছে 18 ফুটের, ঠিক আছে, 18 ফুটেরই ছিপ মানে সুতো ফেলা যাবে। 18 ফুটের ছিপ সঙ্গে 18 ফুটের সুতো, সুতো বা কোনো মার্কিং করা হবে না, ছিপ যা সুতো হবে সেটাই ফেলা যাবে। আর কল কোনো রকম এলাও কল ব্যবহার করা যাবে না, এবং হুইলের মতো করে অতিরিক্ত সুতো ফেলা যাবে না। যেটা হাতছিপের মতো করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আপনারা পুকুর সম্পর্কে জানলেন।
আর আপনারা যদি কেউ এখানে পুকুরে আসতে চান তাহলে এই পুকুরের বিস্তারিত তথ্য জেনে বুঝে নিয়ে প্রয়োজনে পুকুর পাড়ে নিজেরা আসবেন, এসে পুকুর সম্পর্কে দেখে নিয়ে এবং মাছ সম্পর্কে খোঁজখবর নিয়ে তবেই আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে আর বিশেষ কিছু বলার নেই, পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে।